জয় শ্রী লক্ষ্মীনারায়ণ, জয় শ্রী লক্ষ্মীনারায়ণ, জয় দেবশ্রী নম নারদমুনি, জয় সকল হরিভক্ত, জয় মা লক্ষ্মী, জয় প্রভু নারায়ণ। আজকে আপনাদেরকে সকলকে মা লক্ষ্মীর ব্রত কিভাবে শুরু হলো সেই প্রসঙ্গে একটু ছোট করে বলবো। সেই ঘটনাটা কিভাবে মর্তধামে লক্ষ্মীব্রত শুরু হয়েছিল, কিভাবে লক্ষ্মীব্রত আজ ঘরে ঘরে প্রচার পাচ্ছে, কিভাবে। আমার আসনটা একটু নোংরা, তাই কিছু মনে করবেন না, আসন পরিষ্কার হবে। সেই বুধবার মানে এই সপ্তাহের বুধবারে, কারণ বৃহস্পতিবারে তো পূজা হয়। তাই শুনুন, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট, ভিডিও, শেয়ার, লাইক করবেন। আপনাদের এক একটা শেয়ার, লাইক আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক অনুপ্রেরণা দেয় সনাতন ধর্মের প্রচার নিয়ে। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। লক্ষ্মী পাঁচালী অনুযায়ী, মা লক্ষ্মীর পাঁচালী অনুযায়ী, যখন এক দোল পূর্ণিমা, কোনো পাঁচালী বইতে দোল পূর্ণিমা লেখা থাকে, কোনো পাঁচালীতে শরৎ পূর্ণিমা, মানে মার পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পূজার দিন। কোনো এক দোল পূর্ণিমা বা শারদ পূর্ণিমার মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ নিজেদের মধ্যে কথা আলোচনা করছেন। হঠাৎ করে দেবর্ষি নারদ ওখানে উপস্থিত হন। তা নারদ মহামণিকে দেখে শ্রী ভগবান বিষ্ণু তাকে আসন করে দিলেন যে ওখানে বসতে। এবার মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ বললেন, তোমার আসার কারণ কি কারণে এসছো নারদ মহামণি? তখন নারদ মহামণি বললেন, মাগো, মা লক্ষ্মী, মর্তধামে চেয়ে দেখো মা, সব জায়গায় দুর্ভিক্ষে পড়ে গেছে, মহামারীতে ভরে গেছে, দেশে দেশে যুদ্ধ লেগেছে। মানুষজন খেতে পারছে না, অভাবের তাড়নায় তাদের নিজের সন্তানদের বিক্রি করে দিচ্ছে। দেশের মানুষ এত অভাব হয়ে যাচ্ছে যে নিজের সন্তান, স্বামী, বউকে রেখে অন্য জায়গায় চলে যাচ্ছে। কোনো ধর্ম নেই, কোনো অধর্ম, অন্যায়। মাগো, তুমি তো মঙ্গলের দেবী, তুমি তো সৌভাগ্যের দেবী, তুমি যদি প্রত্যেক ঘরে ঘরে থাকো তাহলে কি তাদের এই দুরবস্থা হয়? তখন মা লক্ষ্মী বললেন, এটা তাদেরই কর্মফল, আমার ওপর বৃথা দোষ দিচ্ছ। মর্তবাসীর কর্মফল ভোগ করছে নিজেদের কর্মের জন্য, এই দুর্ভাগ্য ভোগ করছে নিজেদের কর্মের জন্য। আমার অংশ এই নারীরা, মানে মহিলারা, আমার অংশ, আমি তাদের সৃষ্টি করেছি। কিন্তু তারা যদি নিজেদের ধর্ম পালন না করে তাহলে তো প্রতি ঘরে ঘরে অশান্তি থেকেই যায়। তারা আমাকে বড্ড শান্তি দিচ্ছে না, তারা আমাকে বহুত কষ্ট দিচ্ছে। তারা স্বামীর আজ্ঞা মতো কোথাও যায় না। শ্বশুর শাশুড়ির সঙ্গে তর্কে কথা বলে, তর্কাতর্কি করে, ঝগড়া করে, অতিথি আসলে কষ্ট পায়। সন্ধ্যেবেলা ঘরের সামনে প্রদীপ দেয় না, সকালে গোবরের ছড়া দেয় না। তারপর নানা রকম কথা। তাই এবং শুধু নারী নয়, পুরুষরাও, তারাও সবসময় অলসতা করে, আলসেমি, যেটা মা লক্ষ্মীর একদম পছন্দ নয়। এবং সবসময় মিথ্যা কথা, ছলনা, কঠোরতা, এগুলোর জন্য আমি কোনো ঘরে বেশি দিন টিকতে পারছি না। আমার এক নাম মা হচ্ছে চঞ্চলা, তাই আমি বেশি একদিন একটা ঘরে থাকতে পারছি না।
তখন নারদ মহামুনি বললেন, মাগো, তোমার তোমার সন্তানদের ওপর তুমি সৌভাগ্য দাও, কৃপা করো। কি করলে তুমি মা খুশি হবে, কি করলে তুমি খুশি হবে? তখন মা লক্ষ্মী ভাবলেন, দুঃখ পেলেন কষ্ট মনে মনে, যে ঠিকই তো কিছু তো করা উচিত। আমি যেহেতু ত্রিজগতের দেবী, ত্রিজগতের ভগবতী, তাহলে আমাকে তো কিছু ভাবতেই হয়। তখন নারদ মহামুনিকে বললেন, তুমি যাও, তুমি আসো, আমি ভাবছি। তখন নারদ মহামুনি যাওয়ার পরে মা লক্ষ্মী ভাবতে লাগলেন কি করা যায়, মর্তের দুর্গতির জন্য কাঁদতে লাগলেন। তখন নারায়ণ প্রভু বললেন, কি করবে মা? নারায়ণ প্রভু বললেন, কেন কষ্ট পাচ্ছ দেবী? তুমি মর্তধামে নিজেই ব্রতের প্রচার করো। তোমার ব্রত প্রত্যেক গুরুবার মানে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মেয়েরা, বউরা, স্ত্রীরা, শুধু মানে সধবা নারী নয়, সধবা বিধবা সমস্ত নারীরা সন্ধ্যাবেলায় একসাথে তোমার ব্রত পালন করবে। সেই ব্রত করে সংসারের সমস্ত দুঃখ থেকে, অশান্তি থেকে তারা রক্ষা পাবে এবং তাদের পরিবারও রক্ষা পাবে। তখন মা লক্ষ্মী পছন্দ হলো সেই কথাটা। তখন উনি ঠিক করলেন মর্তধামে নিজের ব্রত প্রচার করাতে বের হবেন। তখন মর্তধামে বের হওয়াতে ব্রত প্রচারে দেবী বের হলেন। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ঘুরতে লাগলেন। ব্রাহ্মণী মানে ব্রাহ্মণ বউ, সেই রূপে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বনে গেলেন। সেই বনে একজন দরিদ্র ঠিক নয়, মানে একজন অসহায় বিধবা নারী, তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। তখন মা বললেন, কি মা গো, কেন আত্মহত্যা করতে যাচ্ছ? তখন ওই অসহায় বৃদ্ধা নারী বললেন, মা গো, এমনি এমনি কি স্বাদে আত্মহত্যা করছি? সোনার সংসার ছিল, কি না ছিল, যতদিন স্বামী ছিল ততদিন ঘরে লক্ষ্মী ছিল, এবং স্বামী চলে যাওয়ার পর বউয়েরা আমাকে তাড়িয়ে দিয়েছে। তাদের ঝগড়াঝাটি অশান্তিতে আমি আর থাকতে পারছি না। আগে লক্ষ্মীযুক্ত ঘর ছিল, এখন অলক্ষ্মী ঢুকেছে। সংসারে অশান্তি, অনটন লেগেই রয়েছে, অভাব অনটন লেগেই রয়েছে। আমি আর বউদের ঝগড়া ঝামেলায় তিষ্ঠতে পারছি না, তাই আমি বেরিয়ে এসেছি। তখন মা লক্ষ্মী বললেন, তুমি চিন্তা করো না, তুমি যাও, গিয়ে ঘরে গিয়ে আমার ব্রত করো। তখন মা লক্ষ্মী নিজের স্বরূপ দর্শন করালেন। তখন বললেন, বৃদ্ধা তার চরণে লুটিয়ে বললেন, শোনো, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ঘরে সমস্ত মেয়েদের, নারীদের নিয়ে ঘট পেতে আমার ব্রত করবে। ঘটেতে দেবে সিঁদুরের ফোঁটা, তাতে দেবে আমের পল্লব, এবং আসনে সাজিয়ে রাখবে গুয়া পান মানে সুপুরি পান, সিঁড়িতে সিন্দুর দেবে, দুর্বা লয়ে আমার ব্রত কথা শুনবে, বিধিমতো আমার ব্রত করবে। এই ব্রত করলে তোমার সমস্ত অশান্তি দুঃখ কেটে যাবে। বৃদ্ধা ঠিক তখনই গিয়ে সমস্ত তার বৌমাদের বললেন। বৌমারা ব্রত করা শুরু করলো। আস্তে আস্তে বৃদ্ধার ঘরে শান্তি ফিরে এলো। ঠিক এই সময় একজন গরিব দুঃখী ভিখারি স্ত্রী, তার বর খুবই অসুস্থ, জীর্ণ রোগী, তাকে সারানোর জন্য ভিক্ষা চাইতে চাইতে ঘরে ঘরে এসছেন। তখন ওই বৃদ্ধার ঘরে এসছেন যে ব্রত, তখন দেখছেন যে লক্ষ্মী ব্রত পালন হচ্ছে। তখন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করলেন, মা গো, আমার স্বামী যদি তোমার প্রসাদ খেয়ে শুয়ে ওঠে, তাহলে আমি তোমার ব্রত করা শুরু করব। তখন মা লক্ষ্মী প্রসাদ নিয়ে গিয়ে তার স্বামীকে খাওয়ালেন।
স্বামী সুস্থ হয়ে উঠল, তখন তিনি লক্ষ্মীব্রত শুরু করলেন। অবশেষে তার কোলে একটি ছেলে জন্মালো এবং ছেলে এলো, এবং সে তার স্বামী সুখে সেরে উঠল, তাদের সংসার শস্য শ্যামলায় ভরে উঠল। তার এইভাবে ব্রত ঘরে ঘরে প্রচার পেল অবন্তীনগরে। হঠাৎ একদিন শ্রীনগরবাসী এক বণিক তনয়, ব্যবসা করে সে বণিক, তার তনয় এসছেন ওই বৃদ্ধার ঘরে। গিয়ে দেখছেন যে লক্ষ্মীব্রত। তখন বললেন, এই ব্রতের কি মহিমা, এই ব্রত কি হয়? তখন নারীরা বলছেন, বউয়েরা বলছে, এই ব্রত করছি সৌভাগ্য কারণ, মা লক্ষ্মী ব্রত করলে সৌভাগ্য ফিরে আসে। তখন ওই শ্রীনগর নিবাসী ওই বণিক বললেন, এই ব্রত তো করে কিচ্ছু হয় না, লক্ষ্মী যে অভাবে থাকে সেই লক্ষ্মীর ব্রত করে। আমার কাছে এত ধন সম্পত্তি আছে, কর্মই করে যেতে হবে, কর্মর দ্বারাই আমি ধন সম্পত্তি ইনকাম করেছি। লক্ষ্মী যদি কপালে না থাকে, লক্ষ্মী কিভাবে ধন দেবে? লক্ষ্মী ব্রত এতভাবে লক্ষ্মীকে হেলা করলেন। হ্যাঁ, এইবার মা লক্ষ্মীর কোপে সেই বণিকনন্দন পড়লেন। মা লক্ষ্মী অতীব নির্মল মন। কেন ওনাকে করলেন? কারণ সে অহংকারী ছিল, প্রচণ্ড অহংকারী, যে এই ধন সম্পত্তি আমি নিজে আমি উপার্জন করেছি। কোনো লক্ষ্মী দেবী, কোনো মা লক্ষ্মী আমাকে এসে ধন সম্পত্তি দেয়নি। ত্রিভুবনের ধন সম্পত্তি মা লক্ষ্মী ছাড়া আর কে দেয়? হ্যাঁ, এই করে এই সমুদ্রে বা নদীতে নৌকায় এবং জাহাজে করে ব্যবসা বাণিজ্যে গেল, এবং লক্ষ্মী কোপে পড়ে সেই জাহাজ, নৌকা জলের নিচে ডুবে গেল, নৌকা তরি ডুবে গেল। তারপরে কি হলো? তারপর সেই বণিকের তনয়ের যে ভাইয়েরা, তাদের মধ্যে ঝগড়া লাগলো, অশান্তি লাগলো। 7 ভাই 7 হাঁড়ি এক হাঁড়ি 7 হাঁড়িতে পরিণত হলো। আস্তে আস্তে তারা ভিক্ষাবৃত্তি শুরু করলো, এত গরিব হয়ে গেল। এইবার সাধুর তনয় গরিব হয়ে, ভিখারি হয়ে সারা ঘরে ঘরে ঘুরতে লাগলো। ভাবলেন, কি এমন অন্যায় করেছি যে আমাকে গরিব হয়ে ঘুরতে হচ্ছে? তখন এবার মা লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে ভাবছেন, একে বুঝাই কি করে? তখন উনি সেই ভিক্ষা করাতে সেই বৃদ্ধার ঘরের সামনে আনালেন। তখন বণিকের মনে পড়ল যে পূর্ব বিবরণ, সে লক্ষ্মীর ব্রতকে হেলা করেছিল, সম্মান দেয়নি। তখন মা লক্ষ্মীকে সে ক্ষমা চাইল, মা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইল যে, মা, তোমার ব্রত করিনি, তোমার ব্রতকে অবহেলা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এরপর সে ঘরে গিয়ে মায়ের ব্রত করতে শুরু করলো, এবং তার স্ত্রীরাও। আস্তে আস্তে সমস্ত ধনসম্পত্তি সে ফিরে পেল। তাই জগতে লক্ষ্মীব্রত সার। এই লক্ষ্মীব্রত করলে শুধু ধনসম্পদ না, ঘরে শ্রী আসে, 7 হাঁড়ি 1 হাঁড়িতে পরিপূর্ণ হয়। জয় মা লক্ষ্মী, জয় প্রভু নারায়ণ।